এই জায়গার মধ্যে তুমি কেন খালি আসো? তখন এই আল্লাহর বান্দায় কইল, ও ভাই, আমি দুনিয়ার জমিনও থাকা অবস্থায় শুনছি জন্নত ঠিকানো এটা হলো আরামর জায়গা, শান্তির জায়গা। এই শান্তির মধ্যে তুমি শান্তি মতে থাকতায়, তুমি এখানে খালি খান্দ। তখন এই বেটায় কইল, তোমার কারণ গান কও। এই বেটায় কইল, না, তোমার কারণ কও। তখন জন্নতি বেটায় কইল, বাইরে দুনিয়ার জমিনও আমি বড় ভালো মানুষ আসলাম, তাহাজ্জুদ গুজার মানুষ আসলাম, মসজিদ মুদরসার মধ্যে চান্দা দিতাম, মসজিদের মধ্যে সাহায্য করতাম। এর কারণে এর বিনিময়ে আল্লাহর যাতে আমার হিসাব কিতাব করিয়া জন্য তো খান্দিস হয়। কিন্তু রে ভাই, দুনিয়ার জমিনও আমার খুব অংশ এমন এক নাফরমান আওলাদিগো তুই ইসলাম, এই আওলাদিকে কৃষ্ণপুর জিনা করে, এই আওলাদিকে জোয়ার আড্ডা পাইলে জোয়ার মধ্যে গিয়া পড়, এই আওলাদিকে মোবাইলের মধ্যে লুড্ডুর বহুত বার করিয়া লুড্ডু খেলার, এইদিকে মসজিদ আজানোর কিন্তু আমার ভুয়ায় লুড্ডু খেলার, জোয়া খেলার, তাস খেলার। এর কারণে আল্লাহর যাতে শুনছি ফরিস্তা ওগুলোর লগে গপ কতরা যে অমুক জন্নতি অমুক নম্বর দান জন্নতর মধ্যে আসুন, তানে কিছু সময়ের ভিতরে কিছুদিন ভিতরে এই জন্নত থেকে বার করিয়া নিয়া দুজকের মধ্যে ডালা হয়ে দিব। ও ভাই, তুই যে দুজকের মধ্যে আনি দে আর আসরে তোর কারণটা কো। তখন আল্লাহর বান্দা কইল, বাইরে দুনিয়ার জমিনে আমি সুর আসলাম, ডাকু আসলাম, জিনাকুর আসলাম, যত নাফরমানি দুনিয়ার জমিনে আসলো সব নাফরমানি আমি করিয়া বইরেছি। আমি বন্দার কাছ থেকে কোনো নাফরমানি আর গুনাহ ছুটিছে না। এর কারণে আমি মারা যাওয়ার পরে আল্লাহর যাতে হিসাব কিতাব করিয়া আমারে দুজখের মধ্যে দিলেই জয়েন। কিন্তু রে ভাই, আমি দুনিয়ার জমিনে আমার বিবিরে আমি ওলা অবস্থায় তুই আইসলাম, যাই হোক আল্লাহর হুকমে আমার গুফুয়া হইছে, আজকে 5 বছর বয়স হয়ে গেছে। আমার বিবি কথা অনুযায়ী নিয়ে ওগরে মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়া দিলাই জয়েন। আমার বাচ্চা ওকে কিতাব এখান হাতের মধ্যে লইয়া আর মাদ্রাসার মধ্যে যায়। আমি শুনছি আল্লাহর যাতে ফরিস্তা হলে মশওয়ারা খতরা বলে, ও ফরিস্তা হল ও যে দুজখের মধ্যে যে আল্লাহর বন্দা আছে, এই আল্লাহর বন্দা করে জন্নতের মধ্যে আনা হয়ে যাব। এর কারণে আমি মনের সুখে আর মনের খুশি আছি। আর আমার ঘটনা কোয়ার মকসুদ এটা হলো বুখারী শরীফের মধ্যে এই ঘটনা আছে, মিশকাত শরীফের মধ্যে এই ঘটনা আছে, হাদিস শরীফের ঘটনা। আমার ভাই হল, বুজুর্গ হল, এর কারণে দুনিয়ার জমিনও আওলাদ যে গুনতা আছেন, এই আওলাদ গুনতরে সুন্দর করিয়া শিক্ষিত করিয়া জেনারেল শিক্ষাও দিও, দুনিয়ার শিক্ষাও দিও, দুনিয়ার শিক্ষাও দিও। মক্তবর মধ্যে প্রত্যেক দিন মা বাবা আফগান ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ পড়িয়া মক্তবর মধ্যে বাচ্চা নয় গুনতরে চা নাস্তা করাইয়া দিও। আমিও মক্তব পড়াই, মাদ্রাসা পড়াই। এখন বর্তমান কোন সময়ে দেখা যায় অনেক বাড়ির হরুতা 7টা 15 মিনিট পর্যন্ত, 7টা 10 মিনিট পর্যন্ত বাচ্চার মক্তবর মধ্যে আইন আমরা বেদান ডান্ডা লাগাই, কিন্তু বাচ্চারা দেখা যায় প্রতিদিন আপনার 7টা 10 মিনিট হইয়া আছে। তার বাদে বুঝতে বুঝতে বুঝলাম যে মা বাবা যেগুন হগুন্তর আসল দোষ, বর্তমানে তারার আওলাদ হগুন্তরে ফজরের বাদে সূর্য ওঠার আগ পর্যন্ত আদাগর সাপার মতো কুকুরের মতো বেড়ি বেলিয়া লইয়া ফুটনো আসেন। মা বাবা যদি ঘুম থেকে উঠে না, তাহলে বাচ্চাটা আকতিলা ঘুম থেকে উঠিত না, কারণ উঠিয়ায় চা নাস্তা পাইতো না। ও মা বল, বই নকল, যদি তোমাদের কাছে ইলা কোনো খাসলত থাকে রে মা বল, তাহলে আকতিলা ঘুম থেকে উঠিয়া বাচ্চা নগুন্তরে নেক শিক্ষা দিও, দিনের শিক্ষা দিও। মক্তবর মধ্যে অগুন্তরে আকতিলা ফাটাইও, কারণ 7 যদি হয় তাহলে 87 হইব, 7,000 হইব, 7 লাখের মধ্যে হইব। আর যদি বাচ্চাই গরু 7 হয় না, তাহলে 87 তো হইতো না, কোনোদিন হইতো না। বাচ্চা নগুন্তরে আকতিলা মসজিদের মধ্যে মক্তবর মধ্যে ফাটাইও, ফজরের আযান যেই সময় জীব মসজিদে হইবা, আসসালাতু খায়রুম মিনান নাওম, বর্তমানে তোমার লাগিয়া ঘুম থেকে ভালো হইয়া তাহলে নামাজ। এই সুরখান যখন কোনবাই লগে লগে উঠিয়া, যদি তুমি বেটি মানুষ হও তাহলে বাড়ির মধ্যে পাক পবিত্র হইয়া উজু করিয়া আপনার নামাজের মধ্যে খাড়া হয়ে যাও। তুমি বেটা মানুষ যদি হইয়া থাকো বাবাজি, যদি মুরব্বী হয়ে যাও, মসজিদের মধ্যে আইবার মতো কুদরতার শক্তি তোমার থাকে না, তাহলে গরম পানি দি ভারোইন বাড়ির মধ্যে ওযু করিয়া তুমি নামাজ ওখান পড়ে লাও। আমার মতো যদি তুমি জওয়ান হও, যুবক হও, তাহলে তোমার লাগিয়া ফরজে আইনিয়া তাহলে তোমার মহল্লার যে মসজিদ আছে, এই মসজিদের মধ্যে আইয়া তুমি জামাতের সহিত নামাজ ওখান আদায় করো। তুমি যখন নামাজ পড়িয়া বাড়ির মধ্যে যাইবা, তখন গিয়া পাইবা তোমার বিবিও নামাজ পড়িয়া রেডি, চা নাস্তার একদম রেডি হয়ে গেছে। তোমার বাচ্চা নিগুন তোর রাখতিলা ঘুম থেকে তুলিয়া মক্তবর মধ্যে যদি পাঠানি হয়, তাহলে বাচ্চা নিগুন তোর পড়াশোনার কোনো ক্ষতি হইব না, হইব না, হইছে কোনো ক্ষতি।
হ্যাঁ, আমরা আজ মাঠে মারা খাই আর গিটার লাগিয়া জায়গায় জায়গায় ওয়াজ লাগাই, জায়গায় জায়গায় নসিহত, জায়গায় জায়গায় মদরসা, জায়গায় জায়গায় মক্তব, এরপরেও আজানোর লগে খেনে মসজিদের মধ্যে মানুষ আয় না। সব মানুষে আমরা ওয়াজ শুনি, ওয়াজ শুধুমাত্র শুনি মোল্লা বেটার সুর গো সুন্দর নেই, যদি সুর সুন্দর হয় তাহলে আইমু, আর যদি সুর সুন্দর হয় না তাহলে আইতাম না। ও মুসলমান, সুরের বাইরে চাইও না রে ভাই। যদিও আমি সুর দেই, যদি সুর দেই না তাহলে তুমি আমার কথা শোনার লাগিয়া এক সেকেন্ড বইতাই না। এর কারণে সুর দিয়া তোমার কাছে আমি বারবার রিকোয়েস্ট করিয়া আরজ করিয়া যাই, আর আজ থাকি তুমি সবে দিলে দিলে মনে মনে কও বলে আর কোনোদিন নামাজ ছাড়তাম না, আর কোনোদিন চুরি করতাম না, আর কোনোদিন জিনা করতাম না, আর কোনোদিন মিছা মাত মাতিতাম না। বিয়ানে আগতিলা ঘুম থেকে উঠিমু, ফজরের নামাজ পড়িমু, মক্তবর মধ্যে ওরতা কইন্তরে আগতিলা ফাটাইমু। সব মানুষে আমরা সবে দিলা আগে ওয়াদা করছি, এখন ওয়াদা করি ইনশাআল্লাহ আমরা অনেক করবো ইনশাআল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, যখন অটোমেটিক বুঝছেন নেনি এইসব জিনিস আরম্ভ করে দিব বুঝছেন নেনি, তখন দেখবা আল্লাহর লগে মায়া হইব, আল্লাহর রসুলের লগে মায়া হইব, আল্লাহর নবীজির রক্ত ধরা যে দিন আছে এই দিনের লগেও তোমার আমার মায়া বইব। আর নাইল তো মুখে বেদান কই দিয়াছি নবীজির লগে বড় মায়া, বড় মায়া, কিন্তু হাতে কোনোদিনও পরিবর্তন করি না। নবীজি ফরমাইন দুনিয়ার জমিনও যত মানুষ আছেন, এমনকি তোমার মা বাবা যারা আছেন, মা বাবা থেকে আরো বেশি মায়া যত সময় পর্যন্ত নবীজির লগে হইব না, অত সময় পর্যন্ত তুমি পাক্কা মুমিন হইতে পারতাই না। আমার ভাই হল, বুজুর্গ হল, আমার নবীজি এত কষ্ট করছেন, না খায়া না ফিন্দিয়া তোমারে আমার দুনিয়ার জমিন জন্নতি বানাইয়া তুইয়া যাইবার লাগিয়া তখন কষ্ট করছেন। ও নবীজির রক্ত ধরা দিন ওখান তোমার আমার সামনে ধ্বংস হইয়া যার, আর তুমি আর আমি নাখর মধ্যে তেল দিয়া বাড়ির মধ্যে ঘুমো আছি। আমার ভাই হল, বুজুর্গ হল, সোনার নবীজি উপাস থাকছেন, মাস দিন যাইতো, বছর দিন যাইতো, গরো আপনার চুলার মধ্যে আগুন জ্বলতো না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমায়, এক নম্বর চাঁদ গুজরিয়া যাইতো গিয়া, দুই নম্বর চাঁদ গুজরিয়া যাইতো গিয়া, তিন নম্বর চাঁদ গুজরিয়া যাইতো গিয়া আমরার ঘরের মধ্যে তেল থাকতো না। অর্থাৎ তেল বলতে কোন তেল, যে তেল দি বাতি জ্বালানি হইতো ইলা তেল থাকতো না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু রে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমায়, ও সালমান, এক লাগাতার তিনটা চাঁদ মারিয়া যাইতো গিয়া আমরার ঘরে কোনো জাত বাতি জ্বলতো না। আর সামান্য যদি তেল ফাইলাই তাহলে এগুন পেটর রিজেকর লাগিয়া খাওয়া হয়ে যেত। আর চর্বি ফাইলেও তেল ফাইলিলে এগুন শরীরের মধ্যে আপনার লাগানি হয়ে যেত, শরীরের মাখার খামর মধ্যে লাগানি হইতো। আর চর্বি ফাইলে এগুন পেটর বুকে খাওয়া হয়ে যেত। আমার ভাই হল, বুজুর্গ হল, একদম সংক্ষেপে আমি কইয়ার আমরার নবীজির লগে মায়া আসেনি না না কইচাই, নবীজির লগে মায়া আসেনি সবর। আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজির খিদমতে হাজির। সোনার নবীজির গিয়া পাইলা নবীজি বয়া বয়া নামাজ আদায় করতরা। তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজিরে কইলা, ও নবীজি, আপনার শরীরে কোনো বেমার আজার নেই, কোনো দুর্বলতা নেই, যার কারণে আপনি এই যে বইয়া বইয়া নামাজিক চাই আদায় কররা। সোনার নবীজি কইলা, ও আবু হুরায়রা, আমার শরীরে কোনো বেমার নাই, পেটর বুকে আমি আর সহ্য করতে পারি আর না, এর কারণে আমি বইয়া বইয়া নামাজ চাই আদায় করি। আর তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জাগাত আওয়াজ উঠাইয়া কান্দা আরম্ভ করলা। নবীজি কইলা, ও আবু হুরায়রা, কান্দিও না। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি দিনের কামরে আগুয়াইয়া দিবার লাগিয়া, দিন রে বুলন্দ করবার লাগিয়া, দিনের জান্ডারে চতুর্দিকে উড়াইবার লাগিয়া যদি কষ্ট করে আর পেটর বুকরে সহ্য করে, তাহলে আল্লাহর যাতে তার খাইলা হাসরের মাঠ হিসাব ওখান রে আপনার আসান করে দিলেইবা। সবে কহু সুবহানাল্লাহ। সোনার নবীজি আপনার এক বুঝবার মধ্যে পেটর বুকে খাইবার গুন্তা নাই, পেটর মধ্যে ফাত্তর বান্ধিছন। সাহাবায়ে কেরাম হলেও পেটর মধ্যে ফাত্তর বান্ধিছন। সোনার নবীজির দ্বারস্থ হইছন গিয়া পেটর ফাত্তর দেখাইছন, দেখাই দেখাই কইছন, ও নবীজি খাইবার গুন্তা নাই। আমার নবীজি শর্মর কারণে নিজের ফাত্তর গুণ দেখাই না,
অবশেষে নবীজি সাহাবায়ে কিরাম হলরে বুঝ দিবার লাগিয়া কইলা, ও সাহাবায়ে কিরাম, তুমি দেন একটা একটা পাথর বান্ধিছো, আমি নবী দেখো তিনটা পাথর আমার সিনার মধ্যে আমার পেটের মধ্যে বান্ধি লাইছি। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল, সোনার নবী তোমার আমার লাগিয়া ও দিন ওখান তুইয়া গেছন, তোমার আমার লাগিয়া এই রক্ত মাখা দিন ওখান তুইয়া গেছন, তাইপর জমিনের মধ্যে কত আঘাত পাইছন, পিঠির মধ্যে কত দাগ লাগাইছন, যেটা এক এক দাগের বিনিময় আল্লাহর যাতে তোমার আমারে হাজার হাজার উম্মত গুলোরে মাফ করিয়া দিতা। ও নবীদের লগে মায়া আছেন না না কইছেন? ও নবীদের লগে মায়া আছেন না না? ও নবীজি তান পিয়ারি জবান ওখান দিয়া কইরা, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মানুষে দুনিয়ার জমিন ও মসজিদ বানাইবো আল্লাহর যাতে তার লাগিয়া জান্নাতের মাঝে ঘর বানাইবা। সবে সুবহানাল্লাহ। আমরা তো চৌকে দেখি না জান্নাতের ঘর, ইকান কিলা কিলা হইব।